যে 8 পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। রাজ্যকে কমিটেড করবে না বলে অনেকে মনে করেন, আপনি কি বিশ্বাস করেন? 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট 8 পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই 8 পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করি। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে, মানে আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স অফ ডে এবং আগামী দিনের এই 8 পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে রাখছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যে করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। রাষ্ট্রপতি কর্মচারী সঙ্গে যারা পদাধিকারীরা এখানে এসছে, তারা একটু আগে আমাকে যে 14 নাম্বার দাবি দেওয়ানে তাদের একটা তাদের আমার কাছে মেমোরেন্ডাম সাবমিট করেছে। আমি যে সমস্ত পয়েন্টগুলো অলরেডি গভর্নমেন্ট সিদ্ধান্ত আগের থেকে নিয়েছে, সেগুলো ওনাদের ব্যাখ্যা করে আমি ওদেরকে বলেছি। বাকি কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে এটা আলোচনার বিষয়বস্তু থাকবে। এবং সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের সরকার 2018 আসার পর থেকে কর্মচারীদের সঙ্গে এখনো সেন্ট্রাল ডিএর সঙ্গে ডিফারেন্স এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা সময় সময় সেগুলো অনেক কিছু কমিয়ে আনার চেষ্টা আমরা করেছি। রাজ্যের আর্থিক সামঞ্জস্য শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, তিনি একটা বছরে ওনার সময় ছিল 20% ডিএ ওনার দিয়েছেন 1 বছর। এটা দিয়ে কি প্রমাণ হয়? পুরো বিনা আন্দোলনে, বিনা দাবিতে, দাবি তো করবেই স্বাভাবিক, আমরা এটা করার চেষ্টা করেছি, এখন আমরা করছি। আগামী দিনেও সেটা করার জন্য সরকারের ভাবনা আছে। সরকার কাউকে দুর্বল করে কারণ ন্যায্য পাওনাকে বাদ দিয়ে সরকার চিন্তা করে না। আমি আশাবাদী যেগুলো সবাই সঙ্গে সঙ্গে সেগুলো সরকার করার চেষ্টা করে।